বিয়ের ৮ বছর পর কিছু মানুষের মনে হয়েছে যে আমি ভিখারি ঘরের মেয়ে। অবশ্য এই কথাটা আমার বর আমাকে কোনো দিনও বলেনি। ৮ বছর ধরে তার সঙ্গে সংসার করছি। আমি তার ভালো মন্দ যেমন বুঝেছি, সেও কিন্তু আমার ভালো মন্দটা বুঝেছে। কারণ তার তরফ থেকে আমি কোনো অবজেকশন পাইনি। কি আশ্চর্য এই দুনিয়া, আর কি আশ্চর্য এই সংসার। একবার বুঝে দেখেছো, স্বামী স্ত্রী সংসার করব, সেখানেও কিন্তু একটু শান্তি পাওয়ার উপায় আমাদের নেই। কেন কি একসাথে যদি স্বামী স্ত্রীকে কেউ ভালো থাকতে দেখে, সেখানে অনেক রকম সমস্যার সম্মুখীন অনেককেই হতে হয়। যাই হোক, আরও অনেক নিজের মনের কথা বলবো আজকে তোমাদেরকে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি, আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। কাটায় ওই এখন বাজে 7টা মতো, আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকে ঘুম থেকে ওঠার পর যখন বাইরে বের হই, তখন দেখছি বাসি উঠোনটা ঝাঁট হয়েছিল না। বাসি উঠোনটাকে একটু ঝাঁট দিয়ে নিলাম সুন্দর করে। জানো তো, এই লাঠি বাঁধা ঝাঁটায় আমি কখনো উঠোন ঝাঁট দিতে পারি না। আমার মনে হয় কি, ঝাঁট দেওয়ার যে নিয়মটা আছে, সেই নিয়মে ঝাঁট দিতে আমি বেশি কমফর্ট ফিল করি। কথা বলতে কি জানো, এখন তো আধুনিক যুগ, আমরা এখন অনেক কিছুতেই যুক্তি নয় কুসংস্কার খুঁজে পাই। তবে আগের দিনের মতো কিন্তু এখনও কিছু কিছু নিয়ম আছে, যেগুলো মানলে সংসারে লক্ষ্মী বজায় থাকে। যেমন দেখো না, সকালবেলা উঠে কখনো বাসি উঠোন ফেলে রাখতে নেই, বাসি ঘরও ফেলে রাখতে নেই। যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা ঘুম থেকে উঠে, বেশি ভালো হয় যদি সূর্য ওঠার আগে উঠতে পারি। তবে এখন তো সম্ভব হয় না, প্রচণ্ড পরিমাণে শীত পড়ে তো সকালবেলা। তা উঠতেই মানে আমরা নিজেরা উঠতেই দেখবে সূর্য উঠে যায়। উঠোনে যদি রোদটা না পড়তে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে অনেকটা ভালো হয় সংসারের ক্ষেত্রে। আর এই যে দেখো, সকালবেলা উঠেই না ঘরে দূরে জল দিতে হয়, তবে সেটা আমার মনে হয় কি বাসি জামা কাপড় ছাড়ার পরে করলেই বেশি ভালো হয়। এখন আমি এই হালকা করে জল দিয়ে দিচ্ছি ঘরের সামনে, আর সেটাকে সুন্দর করে মুছে নেব। আজকে একটু বেশি করে জল দিয়েছি, ভেবেছি মানি প্ল্যান্টগুলোতেও একসাথে জল দিয়ে দিই, তাহলে করে কি হবে, ওই মানি প্ল্যান্টগুলোও জল পাবে, আর এক্সট্রা যে জলটা থাকবে সেটা দিয়ে কিন্তু আমি সিঁড়িটাকেও মুছে নিতে পারবো। তোমরা তো জানো যে রাত্রের থালা বাসন কিন্তু রাত্রেই মেজে রাখি। কেন কি, ওই রাত্রের থালা বাসনে যে এঁটো কাটা থাকে, সেগুলো রাখলে না লক্ষ্মী রাগ করে। সেই জন্য যতটা সম্ভব যদি রান্নাঘরের বাসনপত্র বলো, রান্নাঘরের গ্যাস রাখার টেবিল আমরা যদি রাত্রেই গুছিয়ে টুছিয়ে রাখতে পারি, আর সকালবেলা উঠে যদি একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখতে পারি, সেক্ষেত্রে আমাদের মন মেজাজও ভালো থাকে, আর তাতে করে আমাদের সারাদিনের কাজে কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায়। এসবের বাইরে সংসারে লক্ষ্মীশ্রী কী করে বজায় থাকে জানো? আমাদের মতো মেয়েরা যারা বিয়ে হয়ে আসি একটা সুন্দর সংসার সাজানোর জন্য, সেই সংসারে আমাদের মতো মেয়েদের যখন একটু আদর দেওয়া হয়, যখন একটু ভালোবাসা হয়, যখন আমাদের ইচ্ছা অনিচ্ছার দামও দেওয়া হয়, ঠিক তখনই একটা সংসারের উপর আমাদের মায়া জন্ম নেয়। আর সংসারের উপর জানো তো, মায়া জন্ম নিলে অটোমেটিক্যালি নিজেদেরই ইচ্ছে হয় যে এই সংসারটাকে ভালোবাসা দিয়ে সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ করে তুলি। সবাই যে শ্বশুরবাড়িতে এসে ভালোবাসা পাবে, সে কপালই বা হয় কি? হয় না তো না। আমিও চেয়েছিলাম যে আমার সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে তুলবো, সংসারটাকে পরিপূর্ণ করে তুলবো। তবে বিয়ের 8 বছর পর এরকমভাবে অপমানিত হব, কিংবা এত ছোট বড় কথা শুনতে হবে, তা আমি কিন্তু কখনো ভাবিনি। আমি বুঝতে পারি না, যেখানে আমার স্বামী আমাকে নিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হয় না, তার যখন 7-8টা বছর আমাকে নিয়ে সংসার করতে কোনো রকম সমস্যা হয় না, সেখানে আর মানুষের কেন এত গায়ে বাঁধে? তাদের কিসের এত জ্বলন আমাকে নিয়ে বুঝতে পারি না। আর তাদের এই হিংসার ফলশ্রুতি আর অতিরিক্ত হিংসার বহিঃপ্রকাশ হয়ে হয়তো আজকে আমাকে এত বড় কথাটা শুনতে হলো। ভীষণ খারাপ লেগেছিল শুনতে। যতটা তোমাদের সঙ্গে ভয়েস ওভারে শেয়ার করছি, আমার যে মনের মধ্যে কতটা আঘাত পেয়েছিল, আর এখনও যে কতটা খারাপ লাগছে, একমাত্র আমিই বুঝি। আসলে বউদের যন্ত্রণা বউরাই বোঝে গো, শাশুড়িরা বুঝতে আসে না। আসলে দোষটা তাদেরই বা দিই কী করে বলো? তারাও তো ছেলে বিয়ে দেওয়ার পর ভাবে যে ছেলের ভাগ বাটোয়ারা হয়ে গেছে, এবার বুঝি আমার ছেলেটাকে সেই বৌমাতেই দখল করে নিচ্ছে। আজকের পর থেকে মনে হয় আমার ছেলের উপর আমার আর কোনো জোর থাকবে না। এই সমস্ত ভাবনা চিন্তা করতেই না তাদের মাথাটা অন্যরকম হয়ে যায়, আর তখনই তারা একটা অশান্তি সৃষ্টি করে। কিন্তু তারা কখনো বোঝে না যে ভালোবাসা দিয়ে যদি একটা পরের মেয়েকে আপন করে নিতে পারি, তাহলে সেই পরের মেয়েটাই কিন্তু আমাকেও আপন করে নেবে, আর তার সাথে সাথে সুখ শান্তি
যেতে সংসারটাও কিন্তু ভরিয়ে তুলতে পারবে। এই সমস্ত কথাবার্তাগুলো কিংবা এই সমস্ত বুঝগুলো মনে হয় কোনো দিনই তারা নেবে না। আর প্রত্যেকটা সংসারে হয়তো এই নিয়েই ঝামেলা অশান্তি লেগেই থাকবে। যাকে চলো, অনেক নিজের কথা বলে ফেলেছি, মনের কথা আর কি, যেটা আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি আর মিনিট 10 আগেই সম্মুখীন হয়ে আসলাম বা ব্যাপারটা ফেস করে আসলাম। সেহেতু আজকে হয়তো আমার ভিডিওটা আপলোড হতে একটু হলেও দেরি হয়েছে। আসলে সব দিন তো পরিস্থিতি সমান থাকে না, জানো তো। আর আমরা ক্যামেরার সামনে সবসময় নিজেকে সুখী ভালো প্রমাণ করার চেষ্টা করি। ক্যামেরার বাইরে আমাদের জীবনযাত্রাটা কিংবা আমাদের সঙ্গে কি ঘটে সেটা তো তুলে ধরতে পারি না গো। যাকে গল্প করতে করতে সকালের অনেক কাজকর্ম হয়েছে, রান্না বান্না এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আজকে একটু কুমড়ো ভাজা করব, তার সাথে হচ্ছে পালং শাক দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি রান্না করব হচ্ছে মাছের ঝোল। মাছটা ডিপ ফ্রিজে রাখা ছিল, ও যে টিফিন বক্সে ভরা দেখছো সেটাকে আমি বাইরে বার করে নিয়েছি। এটা যখন নর্মাল টেম্পারেচারে আসবে, দেখো আমি তো ফ্রিজ বেশি দিন ব্যবহার করিনি, সেই জন্য ফ্রিজের কার্যকারিতা কিংবা ব্যবহারিতা সম্পর্কে আমার বেশি কিছু জানাও নেই। যাকে মাছটা যখন নর্মালে আসবে তখনই ওটাকে ভেজে নেব। মাছটাকে আমি আগের দিনই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এই যে চাটুকু খেয়ে তারপর আমি কিন্তু তরকারিটাকে বসিয়ে দিয়েছি। এই আলু কুমড়ো দিয়ে পালং শাকের চচ্চড়ি খুব ভালো লাগে খেতে। আজকে আমার বর আসছে গো, সেই জন্য ওর পছন্দ মতন সব কিছুই রান্না করব ভাবছি। এই যে 5 ফোড়ন সোমবারা দিয়ে আমি কিন্তু তরকারিটাকে বসিয়ে দিয়েছি। আর আমার যে ঘরে তৈরি মশলা ছিল সেটাকেই দিয়ে দিচ্ছি। নামানোর সময় অন্য কিছু আর দেওয়া লাগবে না। কারণ কি বলো তো, ঘরে তৈরি মশলার তো একটা আলাদা স্বাদও থাকে, আলাদা গন্ধও থাকে, যেটার সাথে বাজারের মশলার কোনো তুলনাই হয় না। শোনার জন্য দুধটাকে গরম করে নামিয়ে নিলাম। আর তারপর এই যে ভাতটাকে বসিয়ে দিয়েছি। ভাতটা হতে মোটামুটি আমার 4 মিনিট মতো লাগে। একটুখানি ফুটলে আমি বন্ধ করে দিই। কেন কি জানো তো, ওই ভাতের চালটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখি। যাকে ভাতটাকে আমি বসিয়ে সেটাকে নামিয়েও দিয়েছি। এখন বাজছে ঘড়ির কাঁটায় 9:30। সোনাকে নিয়ে এখন যাচ্ছি অঙ্গনারী স্কুলে। আর হচ্ছে সোনাকে নিয়ে এই কারণেই যাওয়া, ও আজকে বলেছে যে আমি স্কুলে যাব। আমি দেখলাম ছেলের যখন আগ্রহ হয়েছে আমি তখন তাতে বাধা দিতে পারি না। আমার রান্নাটা থাক, আমি এসে না হয় মাছের ঝোল রান্না করব, আগে ওকে স্কুলে নিয়ে যায়। আসলে এত বাচ্চার মধ্যে ও না খুব মজা পায়, আর পড়াশোনা হয়, খেলাধুলা হয়, তাতে করে ও অনেকটা ভালোও থাকে এখানে। ভাবছি সোনাকে কিছুদিন পর স্কুলে ভর্তি করে দেব। আসলে আইসিএসসি বোর্ডের সেশন তো শুরু হয় এপ্রিল থেকে, আমরা ভেবেছিলাম জানুয়ারি থেকে হবে, সেজন্য প্ল্যান ছিল জানুয়ারিতে ভর্তি করা। তবে যেহেতু এপ্রিল থেকে সেশন শুরু, তাই হচ্ছে সোনাকে এপ্রিলেই ভর্তি করে দেব। ততদিনে আমার ছেলে লেখাও শিখে যাবে। এমনি এবিসিডি লিখতে পারে, অবা কখাটা পারে না। আমার ছেলেকে যে ম্যাডামটা পড়াতে আসে তার আবার বিয়ে এই জানুয়ারির শেষের দিকে, তাই আগে আরও একটা নতুন ম্যাডাম ঠিক করে রেখেছি। এই যে জানুয়ারির 1 তারিখ থেকে সেও পড়াতে আসবে। এখন দেখা যাক, কিছুদিন দুবেলা পড়তে দেব। আর তারপর যদি পড়ার প্রতি ও মনোযোগী হয় তাহলে 2টো টিচারই হয়তো ঠিক করে নেব, আর তা না হলে একটা টিচারই থাকবে। যতদিন না স্কুলে ভর্তি করছি ততদিন চেষ্টা করব 2টো টিচার দেওয়ার জন্য। বিছানাপত্র কোনো কিছু তোলা হয়নি, জানো তো। ওই যে ছেলেকে নিয়ে যেহেতু স্কুলে গিয়েছিলাম, সেই জন্য এসে বিছানাটাকে সুন্দর করে তুলে নিলাম। তারপর এতটাই কাজের চাপ ছিল, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে টেবিলটাকে দেখছো মুছে নিচ্ছি। যাই হোক, তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।